আমি আবার খুব অল্পতে সন্তুষ্ট হওয়া মানুষ। আমার আবার তেমন কোনো চাহিদা নাই বললেই চলে। আমাকে যেমনটি রাখে আমি তেমনটি থাকি। আমাকে যা এনে দেয় আমি তাই খাই, যা এনে দেয় তাই পড়ি। এইরকম আরকি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। ইফতারে তো প্রায় আমাদের শেষ মুহূর্তে চলে এসেছে। আমাদের রোজায় শেষ মুহূর্তে আসা মানে ইফতারটাও শেষ মুহূর্তে চলে আসা। তো আমরা কিন্তু শেষ মুহূর্তে ইফতারটা করছি খুব সিম্পলভাবে, তবে হেলদি খাবারটা খাওয়ার সবসময় ট্রাই করি। আর এখন আর ছোলা বুট ভালো লাগছে না, তারপরে বলে দিচ্ছি আজকে আমাদের ইফতারাতে কি আছে। আজকে আছে বরাবরের মতো আমার পুরো 30 রোজা যা ছিল জাতীয় খাবার দই চিড়া, আর আছে বান, আর আছে মানে ডিম অমলেট। এটা হলো পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ সহ এতদিন করেছি এখন আর ভালো লাগে না, তাই পেঁয়াজ ছাড়াটাই করেছি। আর এই ডিম ফ্রাইটা মানে একজনের জন্য দুটা করে করা হয়েছে। আর আছে খেজুর। তারপরে যাই হোক, এখন আমরা ইফতারটা সেরে নিচ্ছি। আরেকটা কথা বলি, হয়তো এখন সবাই ঈদ শপিং নিয়ে ব্যস্ত, আমরা আসলে এখনও শপিং করতে যাওয়া হয়নি। হ্যাঁ, তবে যাব ভাবছি, তবে একটু সময় লাগতে পারে। যাই হোক, চলে আসলাম আমার ইফতারের পরে আমার যেটা সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে কফি নিয়ে। কফিটা না হলে আমার চলেই না। যারা কফি কিংবা চা লাভার তারা ইফতার করার পরে তাদের অবস্থা আমি মনে করি আমার মতো হয়ে যায়। দেখেন, আমি ইফতারটা করার পরে মনে হয় যেন আমি চায়ের কাপটা উঠাতেই পারছি না টেবিল থেকে। এই এই আর কি। তো কফিটা খাওয়ার পর কিন্তু একটা এনার্জি আসে, চা খাওয়ার পরও আসে। তবে যেহেতু আমরা এইগুলো তো অভ্যস্ত, যে কোনো একটা হলেই চলে। আর কফিটা আমার সবসময় ভালো লাগে গরুর দুধ দিয়ে, মানে লিকুইড দুধ দিয়ে। পাউডার দুধ দিয়ে আমার পছন্দ না, আমি খাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ যা খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। অনেক ভালো খাবার ছিল, অনেক সুস্বাদু খাবার ছিল। এরপরে চলে আসলাম আতা ফল নিয়ে। ইফতারের টেবিলে আতাগুলো ছিল, কিন্তু আমরা তখন খাইনি, কারণ এটা খাওয়ার অনেকটা সময় লাগে, কারণ এইটার ভেতরে অনেকগুলো বিচি থাকে। তো আর কি, এগুলো একটা একটা খুঁটে খুঁটেই তো খেতে হবে। তাই ইফতারের পরে একটু রেস্ট করে চা কফি খাওয়ার পরে তারপরে আসলাম এই জিনিসটা খাওয়ার জন্য। আর এই জিনিসটা সত্যি এত নরম হয়ে গেছিল। শক্ত তো বরাবর জন্য রাখো, কারণ এটা নিজেতে নিজেতে বত্তা হয়ে যাবে। হুম, ভিতরে পচা আছে, ভালো আছে। আমি ভুল করছি, এটা খাওয়া উচিত। খাও না, বিজিরে ভর্তা বানিয়ে খাচ্ছ। এখান থেকে আর কদ্দূর খাও তুমি? থ্যাংক ইউ। যদি এটা ছোটাও ছোটাও, এটা ছোটাও না, এটা ছোটাইতে পারতেছি না আমি। হয়েছে, খাও খাও। বিচিটা অনেক কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমার আতা অনেক ভালো লাগে। আমি একবার 450 টাকা দিয়ে কিনে আনছিলাম একটা আতা। লোককে এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে। অর্ধেক পুরাটা খাই ফেলবা। ঠিক আছে, খাওয়ার পর এটা খাইতাম না। নাও। কি রে, চেঞ্জ করতেছো কেন? কতগুলো বিচি? এতগুলো বিচি, তারপরও সবাই খাওয়ার জন্য এত পাগল। মজা আসে না? অনেক মজা, মিষ্টি আছে। অনেক বেশি মজা। সিল্কা সহ খাওয়া যায় তো, যাবে? নরম হয়ে গেছে।
তুমি খাও। তুই সকাল যাও না। খুব মজা আছে। আত্মা যত নরম হবে তত মজা, সব তাতা মজা নেই, বুঝতে পারছো? হুম